প্রার্থীটা যাচাই হয়েছে, বাছাই হয়েছে, এটা ডিক্লারেশন হয়েছে। আজকে 5টার মধ্যে বোধ হয় তারা জানিয়ে দেবে যে কারা কারা এখানে হলো, অর্থাৎ তাদের দিকে গেল আর মনোনয়নপত্র বাতিল হলো কিংবা স্থগিত করা হয়েছে। তারা অ্যাপেলের সুযোগ পাবে। অ্যাপেলের সুযোগের জন্য যথেষ্ট সময় রাখা হয়েছে। আমি যদি আমারটা কথা বলি, যেহেতু আমি স্বতন্ত্র প্রার্থী, 1% ভোটারের একটা বিষয় এখানে থাকে, একটু ছোট্ট ব্যত্যয় আছে। এটা আমার কাছে ডকুমেন্টও আছে, সেটা কাভার আপ করা এবং ন্যায়সঙ্গত ডকুমেন্ট, এটা আমি সাবমিট করে দেবো। আশা করি আজকে বিকাল 5টা পর্যন্ত সময় আছে, হয়ে যাবে। আর না হয় আমাদের 2-3 দিন পরে সাবমিট করতে হবে। অ্যাজ পার দি সিস্টেম আমরা এগিয়ে যাব এবং নির্বাচনে আমার মনোনয়নপত্র ইনশাল্লাহ ঠিক থাকবে। আমি প্রার্থী হিসেবে আছি ইনশাল্লাহ। থ্যাংক ইউ। তো আমার পরিচয় সৈয়দ নজরুল ইসলাম, আমার বাড়ি জাজিরাতে। আমি একজন অবসরপ্রাপ্ত কর্মকর্তা এবং এই ত্রয়োদশ জাতীয় নির্বাচনে স্বতন্ত্র প্রার্থী হিসেবে আমি আমার মনোনয়নপত্র দাখিল করেছি। তো ভোটের মাঠে আপনার সারা কীরকম আছে? ভোটের মাঠে আসলে প্রার্থী হিসেবে তো আমারটা যথেষ্ট সাড়া। এটা বিবেচনা করার দায়িত্ব আপনাদের এবং জনগণের। আপনারা যদি বিভিন্ন জায়গায় যান, জরিপ করেন, আপনারা সোশ্যাল মিডিয়া দেখেন এবং নিজেরাই বুঝতে পারবেন। আমি ব্যক্তিগতভাবে প্রচণ্ড রকম আশাবাদী এবং আমার যথেষ্ট রকম সাড়া রয়েছে, জনগণ আমাকে চাচ্ছে। যাচাই বাছাইতে জেলা রিটার্নিং কর্মকর্তা কি বলেছে? উনি বলেছেন যে ডকুমেন্টগুলো আমরা সাবমিট করেছি, শুধুমাত্র তারা ডকুমেন্টগুলো যাচাই বাছাই এখানে করেছেন। রাষ্ট্রীয় যে পদ্ধতি তাদেরকে বলে দেওয়া হয়েছে সেই পদ্ধতি অনুযায়ী, এবং সেটা করতে গিয়ে যদি তার সামান্য কোনো ব্যত্যয় থেকে থাকে বা ব্যত্যয় যেই থেকে থাকুক, এটা তারা আমলে নিয়েছে এবং সেটা অনুযায়ী তারা একটা সিদ্ধান্ত তৈরি করেছে। কিন্তু সময় স্বল্প, তারা তাদের সিদ্ধান্ত জানিয়ে দিয়েছে। যদি সিদ্ধান্ত ঠিক না থেকে থাকে, আর মনে হয় না একটু ব্যত্যয় আছে, তারা অ্যাপিল করবে। পদ্ধতি ঠিক আছে, ফাইন, তবে এখানে একটু কিছু কথাবার্তা শুনলে এবং কোনো ডকুমেন্ট থেকে থাকে সেটা অ্যাকসেপ্ট করার ব্যবস্থা থাকলে ভালো হতো বলে আমি মনে করি। নাহলে তাদেরও সময় বেঁচে যেত, আমাদের হ্যাসেল পোহাতে হতো না, বা জনগণের মধ্যে একটা মনোভাব আসতো না যে কী না কী হলো। মানুষ তো সবসময় অস্থিরতায় ভোগে, সেই অস্থিরতা থেকে আমরা একটু ভালো থাকতে পারি। ধন্যবাদ। তো এখানে যদি প্রার্থিতা বাতিল হয় তাহলে কি আপনি আইনি লড়াই লড়বেন? অবশ্যই আইনি লড়াই করবো। আইন আছে, আরও অনেকগুলো সংস্থা রয়ে গেছে, বাতিল হওয়ার কোনো সম্ভাবনা থাকার কথা নয়, যেহেতু অন্যান্য সকল দিকই ঠিক আছে। জি, থ্যাংক ইউ।